আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা আজকে যে বিষয়টি পড়াশোনা করতে যাচ্ছি সেটি হচ্ছে র্যাঙ্ক পরিচিতি। এটি অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ তুমি যে কোনো ভাইভা বলো, কমিশনড অফিসারের যে কোনো ভাইভা, অথবা তুমি যদি সোলজারদের ভাইভা, যেমন সেনা নৌ বিমান বাহিনীতে যদি তুমি সৈনিক পদেও পরীক্ষা দাও, সেই ভাইভাতে তোমার এই র্যাঙ্ক সম্পর্কে প্রশ্ন করে, একাধিক প্রশ্ন এখানে করা হয়। তাই এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আমরা র্যাঙ্ক সম্পর্কে জানি। যদিও আমরা পূর্বের ক্লাসে ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক সম্পর্কে জেনেছি, কিন্তু র্যাঙ্ক ব্যাস বা র্যাঙ্ক ইনসিগনিয়া দেখে এদের পরিচিতি এটি করা হয়নি। তাই আজকে এটি চিনব। চলো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে বাংলাদেশ আর্মি। এই যে র্যাঙ্ক ইনসিগনিয়া গুলো দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে উপরের র্যাঙ্ক ইনসিগনিয়া গুলো, সেটি বাংলাদেশ আর্মি, এবং এটি হচ্ছে বাংলাদেশ নেভি, এবং এটি বাংলাদেশ এয়ারফোর্সের র্যাঙ্ক। তো প্রথম যে র্যাঙ্কটি, প্রথম র্যাঙ্ক এটি হচ্ছে লেফটেন্যান্ট। তার র্যাঙ্ক ইনসিগনিয়াতে তুমি কি দেখতে পারবে? দুটো পিপস দেখতে পারবে, দুটো পিপস, গোল্ডেন পিপস, যেটা হচ্ছে গোল্ডেন কালারের পিপস দেখতে পারবে, সেটা হচ্ছে আর্মির লেফটেন্যান্ট। যদি তিনটা পিপস দেখো, তিনটা পিপস দেখলে তুমি বুঝতে পারবে তিনি হচ্ছেন আর্মির ক্যাপ্টেন। আমরা জানি লেফটেন্যান্টের পরের স্টেপ হচ্ছে ক্যাপ্টেন, তিনি হচ্ছে ক্যাপ্টেন। একটি যদি তুমি এই ওয়াটার লিলি, এই শাপলা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে তিনি হচ্ছেন মেজর। এবং ইনি একটি ওয়াটার লিলি, একটি পিপ, সেটি হচ্ছে তিনি হচ্ছেন, বলো কি হবে, তিনি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল। এর পরবর্তীতে কি আছে? তিনি হচ্ছেন কর্নেল। একটি শাপলা এবং দুটো পিপস যদি থাকে, তিনি হচ্ছেন কর্নেল। তারপরে যদি থাকে একটি শাপলা, তিনটা পিপস যদি থাকেন, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল। আমরা জানি ব্রিগেডিয়ার জেনারেল একজন তিনি হচ্ছেন 1 স্টার অফিসার। পরের র্যাঙ্কটিতে হচ্ছে, যদি তুমি একটি শোর্ড, তার একটি ক্রস শোর্ড এবং একটি ব্যাটন, এবং তার উপরে যদি তুমি একটি শাপলা দেখতে পারো, তিনি হচ্ছেন মেজর জেনারেল। তিনি হচ্ছে 2 স্টার কমিশন অফিসার। তারপর পরবর্তী র্যাঙ্ক তিনি হচ্ছেন, যদি তুমি একটি ক্রস শোর্ড, একটি ব্যাটন, একটি পিপ, একটি শাপলা দেখো, তাহলে তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল। এবং লাস্টলি যেটি হচ্ছে একটি ক্রস শোর্ড, একটি ব্যাটন, দুটো পিপস এবং একটি শাপলা। মাথায় রাখতে হবে কিন্তু বিষয়গুলো। তিনি হচ্ছেন জেনারেল, আমাদের বর্তমান জেনারেল। তিনি তার কাঁধে যে র্যাঙ্কটি তুমি দেখতে পারবে, সেটি হচ্ছে আমাদের বর্তমান জেনারেলের নাম কি তোমাদের মনে আছে? তিনি হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি হচ্ছেন 4 স্টার কমিশন অফিসার। লেফটেন্যান্ট জেনারেল, তিনি হচ্ছেন 3 স্টার অফিসার। চলো নেভি র্যাঙ্ক সম্পর্কে জানা যাক। নেভি যিনি প্রথম র্যাঙ্কটি হচ্ছে সাব লেফটেন্যান্ট। নেভি সাব লেফটেন্যান্ট, তার র্যাঙ্ক ইনসিগনিয়াতে তুমি দেখতে পারবে 2 মিডিয়াম গোল্ড ব্রেড স্টাইপস। দ্যাট মিনস তুমি হচ্ছে এখানে দুটো সোনালী জোড়া তুমি দেখতে পারবে, সোনালী বিনুনি করা। দেখো এই যে সোনালী বিনুনি জোড়া, সেটি র্যাঙ্কে থাকবে 2 মিডিয়াম গোল্ড ব্রেড স্টাইপস। ঠিক আছে, আচ্ছা। তারপরে র্যাঙ্কটি হচ্ছে, বলো তারপরে র্যাঙ্ক কার? তারপরে র্যাঙ্ক হচ্ছে লেফটেন্যান্ট, তার হবে 2 গোল্ড ব্রেড স্টাইপস এবং 1 থিন ব্রেড স্টাইপস। বিটুইন, মানে 2 গোল্ড ব্রেড স্টাইপস এর মধ্যে একটি থিন স্টাইপস থাকে। ঠিক আছে, ওকে। দেন লেফটেন্যান্ট কমান্ডার, CDR।
লেফটেন্যান্ট কমান্ডার তার থাকবে 3 মিডিয়াম গোল্ড বেড স্ট্রাইপস, 3 মিডিয়াম গোল্ড বেড স্ট্রাইপস। যিনি কমান্ডার তার থাকবে 4 মিডিয়াম গোল্ড বেড স্ট্রাইপ, 1 2 3 4, 4 মিডিয়াম গোল্ড বেড স্ট্রাইপস। তারপর পরের র্যাঙ্ক হচ্ছে কমোডোর। কমোডোর যিনি তার থাকবে একটি ব্রড গোল্ড বেড স্ট্রাইপস, একটি ব্রড গোল্ড বেড স্ট্রাইপ থাকবে কমোডোরের। এবং হচ্ছে পরে সরি এটা আমি ভুল বলেছি, ইনি হচ্ছেন ক্যাপ্টেন। ক্যাপ্টেন তিনি থাকবে 1 ব্রেড স্ট্রাইপস, 1 ব্রড ব্রেড স্ট্রাইপস, নট মিডিয়াম, 1 ব্রড ব্রেড স্ট্রাইপস। তিনি হচ্ছেন ক্যাপ্টেন। তারপরে র্যাঙ্ক হচ্ছে 1 ব্রড ব্রেড স্ট্রাইপস এন্ড 1 মিডিয়াম, 1 ব্রড ব্রেড স্ট্রাইপস এবং 1 ব্রড এবং 1 মিডিয়াম ব্রেড স্ট্রাইপস। তিনি হচ্ছেন কমোডোর সিডিআর। এবং তারপরে র্যাঙ্ক হচ্ছে, বলো কি র্যাঙ্ক? এর আগের ক্লাসে আমরা শিখেছি রেয়ার আর রেয়ার অ্যাডমিরাল। তিনি রেয়ার অ্যাডমিরাল, তার 1 ব্রড এবং 2 মিডিয়াম ব্রেড স্ট্রাইপস থাকবে। তিনি হচ্ছেন রেয়ার অ্যাডমিরাল। আমরা জানি তিনি হচ্ছেন 2 স্টার অফিসার। দেন ভাইস অ্যাডমিরাল, তার থাকবে 1 ব্রড এবং 3 মিডিয়াম, 1 ব্রড এবং 3 মিডিয়াম ব্রেড স্ট্রাইপস থাকবে। তিনি হচ্ছেন ভাইস অ্যাডমিরাল। এবং লাস্টলি যিনি অ্যাডমিরাল তার থাকবে 1 ব্রড এবং 4 মিডিয়াম ব্রেড স্ট্রাইপস, 4 মিডিয়াম ব্রেড স্ট্রাইপস। তিনি হচ্ছেন অ্যাডমিরাল। ওকে, চলো আমরা পরের র্যাঙ্ক সম্পর্কে জানি। সেটি হচ্ছে এয়ার ফোর্সের র্যাঙ্ক। আমরা জানি এয়ার ফোর্সের র্যাঙ্ক সম্পর্কে প্রথমেই জিনিস, তিনি হচ্ছে ফ্লাইং অফিসার। তিনি হচ্ছেন ফ্লাইং অফিসার। অ্যাব্রিভিয়েট ফর্মটা হচ্ছে FLGOFFR, ফ্লাইং অফিসার। তার র্যাঙ্ক ইনসিগনিয়াতে তুমি দেখতে পাবে 1 ন্যারো ব্লু ব্যান্ড অন স্লাইটলি ওয়াইডার ব্ল্যাক ব্যান্ড, 1 ন্যারো ব্লু ব্যান্ড, মাথায় রেখো, 1 ন্যারো ব্লু ব্যান্ড অন স্লাইটলি ওয়াইডার ব্ল্যাক ব্যান্ড। দেন ফ্লাইট লেফটেন্যান্ট, FLT, ফ্লাইট লেফটেন্যান্ট। তিনি হচ্ছেন 2 ন্যারো ব্লু ব্যান্ড অন ওয়াইডার ব্ল্যাক ব্যান্ড, 2 ন্যারো ব্লু ব্যান্ড থাকবে। আর যিনি তারপরের র্যাঙ্ক হচ্ছে স্কোয়াড্রন লিডার। তার হচ্ছে 2 ন্যারো ব্লু ব্যান্ড এন্ড তার মাঝখান দিয়ে একটি থিন ব্যান্ড থাকবে, একটি থিন ন্যারো ব্লু ব্যান্ড যেটি থাকবে সেটি হচ্ছে স্কোয়াড্রন লিডার। দেখেই বুঝতে কয়েকবার তোমরা দেখলেই এই সব র্যাঙ্কগুলো সম্পর্কে তোমার ভালো ধারণা হয়ে যাবে। স্কোয়াড্রন লিডার, তিনি হচ্ছেন উইং কমান্ডার। নেক্সট হচ্ছেন উইং কমান্ডার। তার থাকবে, বলো কি থাকবে? 3 ন্যারো ব্লু ব্যান্ড। উইং কমান্ডারের 3 ন্যারো ব্লু ব্যান্ড। এবং হচ্ছে যে গ্রুপ ক্যাপ্টেন, তার পরবর্তী র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন, তার হচ্ছে 4 ন্যারো ব্লু ব্যান্ড। এবং তারপরের র্যাঙ্কটি হচ্ছে এয়ার কমোডোর। তিনি তার হচ্ছে এয়ার কমোডোর a light blue band on a broad black band। দেখো, a light blue band on a broad black band। এই এয়ার কমোডোর অবশ্যই 1 স্টার অফিসার, কমিশন অফিসার। ওকে, দেন হচ্ছে 1, এই র্যাঙ্কটির নাম কি? এয়ার কমোডোরের পরের র্যাঙ্ক হচ্ছে এয়ার ভাইস মার্শাল। তার হচ্ছে 1 ব্লু ব্যান্ড এন্ড হচ্ছে 1 ন্যারো ব্লু ব্যান্ড, 1 লাইট ব্লু ব্যান্ড এন্ড 1 ন্যারো ব্লু ব্যান্ড। তারপরে হচ্ছে এয়ার মার্শাল।
আমি জানি ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা মনোযোগ সহকারে শোনো, কারণ এই র্যাঙ্ক সম্পর্কে তোমাদের পরীক্ষা দিতে গেলে, কমিশন অফিসের পরীক্ষা দিতে গেলে এই র্যাঙ্ক সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা রাখতে হবে। সো এয়ার মার্শাল তার হচ্ছে 1 লাইট ব্লু ব্যান্ড এবং 2 ন্যারো লাইট ব্লু ব্যান্ড, এবং যিনি হচ্ছেন এয়ার চিফ মার্শাল তার হচ্ছে 1 লাইট ব্লু ব্যান্ড এবং 3 ন্যারো লাইট ব্লু ব্যান্ড, 1 লাইট ব্লু ব্যান্ড এবং 3 ন্যারো লাইট ব্লু ব্যান্ড অন এ ওয়াইডার ব্ল্যাক ব্যান্ড। এখন তোমরা বলো যে বিমান বাহিনী প্রধানের বর্তমান নাম কি এবং তার নামের সঠিক স্পেলিং কি সেটি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য। আল্লাহ হাফিজ।